আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাউয়ি রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদার বর্ণনা, এই কিতাবটির একটা অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাবিদান ওয়া লা তাফনিয়ান, যে জান্নাত এবং জাহান্নাম এই দুটি সৃষ্ট হয়েছে, এই দুটি শেষ হয়ে যাবে না এবং নিঃশেষও হবে না। এর আলোচনা আমরা গত পর্বে শুরু করেছিলাম যে জাহান্নামে যারা যাবে এরা কারা, এবং জাহান্নামে যারা যাবে এটার আলোচনা এর পূর্বে বলেছি চিরস্থায়ীভাবে কিছু লোক যাবে, সেটা আলোচনা আমরা করেছি। গত পর্বে আলোচনা করেছিলাম যে জাহান্নামে যাবে যারা, এদের মধ্যে কিছু শ্রেণী আছে যারা অস্থায়ীভাবে যাবে, অর্থাৎ অস্থায়ীভাবে যাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ ধমকি এসেছে যে এরা জাহান্নামের লোক, যদি না তারা তওবা করে, যদি না আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি না তাদেরকে সুপারিশের কারণে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু কোরআন এবং সুন্নাহ এদের ব্যাপারে কঠিন ধমকি আসছে যে এরা জাহান্নাম যাবে। গত কয়েকটি পর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। 11 শ্রেণীর কথা আলোচনা করেছি যে এরা জাহান্নামে যাবে। আজকে আমরা 12তম শ্রেণী আলোচনা করব, যে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা মানুষ বিনা কারণে জন্তুদেরকে শাস্তি দেবে, বিশেষ করে ওই জন্তুদের যাদের কোনো অপরাধ নেই, মানুষের ক্ষতি করে না, তাদের ব্যাপারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদাত আলাইয়ান নার, আমার উপর জাহান্নাম পেশ করা হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জাহান্নামে কী আছে না আছে সেটা। ফারাআইতু ফিহা ইমরাআতান, সেখানে আমি একজন মহিলাকে দেখেছি, মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈল এক মহিলাকে, তুআদ্দাবু ফি হিররাতিল্লাহা, ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে তার একটি বিড়ালের কারণে। রাবাতাতহা ফালাম তুতঈমহা, সেই মহিলা এই বিড়ালটাকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয়নি। ওয়ালাম তাদারহা তাকুলু মিন খাশাশিল আরদ, তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। হাত্তা মাতাত জুয়ান, শেষ পর্যন্ত এই বিড়ালটি না খেয়ে মারা গেছে। চিন্তা করে দেখুন, বিড়াল সেটা এমন কোনো প্রাণী নয়, গুরুত্বপূর্ণ প্রাণী নয়, কিন্তু যেহেতু এটা প্রাণ, যেহেতু এটা কারো ক্ষতি করে না, যতক্ষণ না ক্ষতি না করছে ততক্ষণ এটাকে বিনা কারণে মারার কোনো অধিকার নেই। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার শাস্তি দেওয়া হচ্ছে আমি দেখছি। তুআদ্দাবু ফি হিররাতিল্লাহা, এর অর্থ হচ্ছে এই জাতীয় প্রাণ যারা সংহার করবে বিনা কারণে, বিনা অপরাধে, তাদের শাস্তি হবে। চিন্তা করে দেখুন, যদি ইচ্ছা করতো মহিলা তাকে ছেড়ে দিত, সে তার প্রাণী তার মতো করে খেতে পারত। অনুরূপভাবে আজও যারা অনেক পাখি তারা ছেড়ে নিজেরা লালন পালন করছে, খাবার না দিয়ে যদি মেরে ফেলে, একই রকম শাস্তি হবে। পাখি ছেড়ে দিতে পারে, তার আল্লাহর দুনিয়ায় ঘুরে ফিরে সে খাবে, কিন্তু তাকে বেঁধে রাখতে বলা হয়নি। যদি এভাবে বেঁধে রাখা হয় তো তার কিন্তু শাস্তি হবে। অনুরূপভাবে অন্যান্য প্রাণীদের ব্যাপারে একই কথা প্রযোজ্য। যারাই এরকম প্রাণীদেরকে বিনা অপরাধে প্রাণীদের মারবে, তাদের কিন্তু শাস্তি হবে। কিন্তু যদি অপরাধী হয়, যদি সমস্যা করে, অর্থাৎ যেমন কুকুর পাগলা হয়ে গেছে কামড় দেয়, অথবা গেউ গেউ করে, অথবা ভয় ধরিয়ে দেয়, অথবা বিড়াল কখনো কখনো মুরগির বাচ্চা নিয়ে যায়, অথবা কখনো কখনো ঘরে ঢুকে সমস্যা তৈরি করে, অথবা ঘরের আসবাবপত্র নষ্ট করে, তাহলে কিন্তু তাকে মারা যাবে, কারণ সে সীমার বাইরে চলে গেছে। এই জন্য বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা শরীয়ত অনুমোদন করে না। কারণ থাকলে সেটা হবে। যেমন যদি মশা কামড় দেয়, সেটা মারতে পারবেন, কারণ মশা কামড় দিচ্ছে, কিন্তু বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। যেগুলি ক্ষতিকর প্রাণী বলে প্রমাণিত সেগুলিকে হত্যা করা যাবে, কারণ কোরআন এবং সুন্নাহ বিভিন্ন স্থানে যেগুলো হত্যা করা যাবে বলে কোরআন সুন্নাহ বলা হয়েছে, তার মধ্যে হচ্ছে কালবুল আকুর, অর্থাৎ যে সমস্ত কুকুর পাগল হয়ে গেছে, কামড় দেয় মানুষকে, অনুরূপভাবে ইঁদুর, অনুরূপভাবে সাপ, অনুরূপভাবে সিল, যেগুলি ক্ষতিকর বলে প্রমাণিত। এই জিনিস এমন অনুরূপভাবে কোনো হাদিসে কাকের কথা বলা হয়, অর্থাৎ যেগুলো ক্ষতিকর বলে প্রমাণিত। কোনো হাদিসে টিকটিকির কথা বলে, সেগুলো ক্ষতিকর বলে প্রমাণিত, এগুলি হত্যা করা যাবে। কিন্তু যেগুলি মানুষের ক্ষতি করে না বা ক্ষতিকর প্রমাণিত হয়নি, কখনো কোনো ক্ষতি করলে সবসময় ক্ষতিকর নয়, এদেরকে হত্যা করতে শরীয়তে নিষেধ করা হয়। যদি এই জাতীয় প্রাণী হত্যা করে তাহলে সে জাহান্নামে শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। 13তম যেই শ্রেণী যাদের শাস্তি হবে জাহান্নামে বলে কোরআন এবং সুন্নাহয় এসেছে, তারা হচ্ছে যারা আল্লাহর দ্বীন শিখেছে কিন্তু এদের ইখলাস ছিল না। আল্লাহর দ্বীন শিখেছে দুনিয়া কামাইয়ের জন্য, অথবা আল্লাহর দ্বীন শিখেছে অহংকার করার জন্য, অথবা আল্লাহর দ্বীন শিখছে আলেমদের সাথে ঝগড়া করার জন্য। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বড় সাবধান বানিয়ে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান
মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এমন ইলম শিখবে যা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করা হয়, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে মানুষ ইলমটা শেখা দরকার। অর্থাৎ যে ইলমটা একমাত্র আল্লাহর জন্য শেখা দরকার, যেমন কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, উসুলের ইলম, এই জাতীয় ইলমগুলো, যে ইলমগুলো আল্লাহ এবং তার রসুলের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য এবং দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শেখা হয়। এই ইলমগুলো যদি কেউ লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, যদি কেউ ইলমগুলো এই জন্য শিখে দুনিয়ার কোনো উদ্দেশ্য তার থাকে, দুনিয়ার জিনিস পাবে, যেমন কেউ চাকরি পাবে, টাকা পয়সা রোজগার করবে, অথবা মানুষ তাকে আলেম বলবে, অথবা মানুষের সাথে ঝগড়া করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, অহংকার করবে, এরকম কিছু হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও সে পাবে না। ইয়ানি রিহা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কোনো গন্ধ সে পাবে না। অথচ অন্য হাদিসে এসেছে জান্নাতের গন্ধ অনেক অনেক দূর থেকেও পাওয়া যাবে। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহাল উলামা ওয়ালা তুমারু বিহা সুফাহা, তোমরা ইলম এই জন্য অর্জন করো না যে তোমরা আলেমদের সাথে মোনাজারা করবে, তাদের সাথে ঝগড়া করবে, তাদের সাথে ইলম দিয়ে অহংকার করবে, এই জন্য তোমরা ইলম অর্জন করো না। ওয়ালা তুমারু বিহা সুফাহা, ইলম নিয়ে যারা বোকা আছে, যারা কিছু জানে না, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। ওয়ালা তুখাইয়ারু বিহিল মাজালিস, মজলিসের মধ্যে এটা নিয়ে তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ো না। মান ফাআলা যালিকা ফান্নার আন্নার, যে কেউ এই কাজটি করবে তার জন্য জাহান্নাম থাকবে। রাওয়াহু ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিহ হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে তিনটি জিনিস সাধারণত মানুষ করে থাকে ইলম অর্জনের ক্ষেত্রে। একটি হচ্ছে আলেমদের সাথে অহংকার, আরেকটি হচ্ছে যারা জানে না জাহেলদের সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় দেখানো, তাদের সাথে ঝগড়া লিপ্ত হওয়া, আর বিভিন্ন মজলিসে নিজের স্থানটি দেখানো যে আমি কত বড় আলেম, এইরকম উদ্দেশ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সাবধান করে বলেছেন যে তার জায়গা হবে জাহান্নাম, তার জায়গা হবে জাহান্নাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান লিগাইরিল্লাহ, কেউ যদি এমন ইলম অর্জন করে যা আল্লাহর জন্য অর্জন করা দরকার ছিল কিন্তু সে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য অর্জন করেছে, আও আরাদা বিহি গায়রিল্লাহ, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সেটা নিয়েছে, গ্রহণ করেছে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার নিজের আসন গড়ে নেয়, অর্থাৎ জাহান্নামে যেন তার আসন হয়, সেখানে জাহান্নাম তার আসন হবে। ইমাম তিরমিজি ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম 13তম শ্রেণী যারা জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ নস এসেছে, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ইখলাস ব্যতীত আল্লাহর দ্বীন ইলম শিখবে। এই জন্য সাবধান হতে হবে আলেমদেরকে, বিশেষ করে যারা তালিবে ইলম আছে, ইলমে শরীয়তে ইলম জানছে, তাদের প্রত্যেকের উচিত যে মানুষের সাথে ঝগড়া করার জন্য নয়, অহংকার করার জন্য নয়, নিজের মজলিসে অর্থাৎ বিভিন্ন বৈঠকে নিজের স্থানটি পাকাপোক্ত করার জন্য নয়, বরং আল্লাহর দ্বীন শিখতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শিখবে, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদায় আসীন করবেন। এর বাইরে যদি হয় তাহলে তার নার, তার জন্য জাহান্নাম থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই জন্য আমাদের সাবধান হতে হবে। 14তম শ্রেণী যারা জাহান্নামে যাবে বলে জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোরআন ও সুন্নাহ সাবধান বানিয়ে এসেছে, সেটা হচ্ছে যারা স্বর্ণ এবং রৌপ্যের প্লেটে পান করবে, কোরআন এবং সুন্নাহ তাদের ব্যাপারে সাবধান, বিশেষ করে অহংকারী, স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে ওরাই পান করে যারা অহংকারী হওয়ার কারণে তাদের এই শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফি আনিতি যাহাব ওয়াল ফিদ্দাতি ইন্নামা ইউজারজিরু ফি বাতনি নার জাহান্নাম, যে কেউ পান করবে স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালাতে, যে কোনো পেয়ালা হোক, সেটা কোনো বর্তন হোক, সেটা কোনো চায়ের কাপ হোক, যে কোনো জিনিস যাতে ব্যবহার করা যায় এরকম কিছু হোক, ইন্নামা ইউজারজিরু ফি বাতনি নার জাহান্নাম, সেই জন্য জাহান্নামের ভিতরে তার পেটে আগুন ঢুকিয়ে সেটা আগুনের শব্দ করাচ্ছে, অর্থাৎ তার পেটে যেন জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে। অন্য বর্ণায় আসছে, মুসলিমের বর্ণায় আসছে, ইন্নাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ফি আনিতি যাহাব ওয়াল ফিদ্দা, যে কেউ খাবে এবং পান করবে স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালায়, স্বর্ণ এবং রৌপ্যের বর্তনে, অর্থাৎ স্বর্ণ এবং রৌপ্যের কাপে তারা খাবে, সেই জন্য জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢুকাচ্ছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
লা তালবাসুল হারিরা ও দিবাজা, তোমরা রেশমি কাপড় এবং মিহি রেশমি কাপড় দুটি তোমরা পরিধান করো না। ওলা তাশরাবু ফি আনিতি যাহাব ওয়াল ফিদ্দা, এবং তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালাতে তোমরা পান করো না। ওলা তাকুলু ফি সিহাফিহা, এবং স্বর্ণের এবং রৌপ্যের বর্তনেও খেও না। ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, কারণ এগুলো দুনিয়ার বুকে কাফেরদের জন্য। ওয়াহিয়া লাকুম ফিল আখিরা, আখিরাতে শুধু তোমাদের জন্য হবে। এই জন্য নারী পুরুষ সবার জন্যই এই স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালায় খাওয়া হারাম। যদিও শরীয়তে রেশমি কাপড় নারীদের জন্য জায়েজ করা হয়েছে, কিন্তু পুরুষের জন্য হারাম করা হয়েছে। আর স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালাতে অথবা কাফে অথবা বর্তনে অথবা যে কোনো কিছুতে ব্যবহারযোগ্য যেটা আছে খাবার এবং পানীয়, কেউ এটা যেন ব্যবহার না করে। এটা করলে জাহান্নামে যাওয়ার ব্যাপারে হাদিসে সাবধান বানিয়ে এসেছে। 15তম শ্রেণী যারা জাহান্নামে যাবার ব্যাপারে হাদিসে কঠিনভাবে সাবধান বানিয়ে এসেছে, তারা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের ছায়া বিনষ্ট করে কাজ করে। ছায়া দেয়, অর্থাৎ গাছের ছায়া দেয়, এরকম গাছগুলি কেটে ফেলে। হাদিসে এসেছে এর মধ্যে সিদ্রির কথা আসছে, অর্থাৎ বড়ই গাছের কথা এসেছে। বড়ই গাছের কথা এই জন্য এসেছে, বড়ই গাছ সাধারণত আরব দেশে খুব বেশি হতো, এবং যে কোনো জায়গায় বড়ই গাছ খুব তাড়াতাড়ি এবং সেখানে বড়ইগুলি পাওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। অন্য অন্য জায়গাতে একই কথাই প্রযোজ্য, যেখানে এরকম ছায়াদার বৃক্ষ আছে, যত ছায়াদার বৃক্ষ আছে সবই একই হুকুম রাখবে। কেউ যদি সেখানে কোনো অনাচার করে, সেগুলি কেটে ফেলে, তাহলে তারও শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতআ সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, যে কেউ বড়ই গাছ কাটবে, অর্থাৎ ছায়াদার বড়ই গাছ কাটবে মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে ছায়া থেকে মুক্ত করার জন্য, ছায়াদার জিনিস থেকে মুক্ত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, আল্লাহ তাআলা তার মাথাকে জাহান্নামের মধ্যে রাখবেন, অর্থাৎ সেখানে প্রতিস্থাপন করবেন। তাহলে বোঝা গেল জাহান্নামে আগুনের মধ্যে প্রতিস্থাপন করা এই শাস্তি এই জন্য হবে যেহেতু সে মানুষের ক্ষতি করেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতাউনা সিদরা ইউসাব্বুনা ফিন্নার আলা রুউসিহিম সাব্বান, ইউসাব্বুনা ফিন্নার আলা রুউসিহিম সাব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গাছ কাটে, বড়ই গাছ কাটে, তারা জাহান্নাম তাদের মাথার উপরে, জাহান্নামের আগুন তাদের মাথার উপর রাখার মতো করে, অর্থাৎ এই জন্য তারা এটা করছে। এই শাস্তি তাদের উপর হবে, কারণ তারা মানুষের ক্ষতি করছে। অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওদেরকে বলছেন, যারা এই সমস্ত গাছের নিচে যারা পেশাব করবে, পায়খানা করবে অথবা মানুষকে কষ্ট দিবে, তাদের, অর্থাৎ মানুষ যেহেতু এখানে বসবাস করে, সেই জন্য তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে, তাদের লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারাও অভিশপ্ত। আর লানত অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকা, জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য এই বিষয়ে সাবধান থাকতে হবে। 15তম বিষয়টি, মানুষের ক্ষতিকর যে জিনিস সাধারণভাবে গড়ে উঠেছে, কারো অধিকার নয়, সাধারণভাবে এসেছে, সরকারি সম্পত্তি, ব্যাপক সরকারি সম্পত্তি, এভাবে যে ব্যক্তি লুণ্ঠন করবে, নষ্ট করবে, বিনষ্ট করবে, সেও জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। 16তম শ্রেণী ওই সমস্ত লোকগুলি জাহান্নামে যাওয়ার ব্যাপারে হাদিসে এসেছে, তারা হচ্ছে যারা ইচ্ছা করে আত্মহত্যা করবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যে কেউ নিজেকে কোনো লোহা দিয়ে হত্যা করবে, ফাহাদিদাতু ফি ইয়াদিহি, হাসরের দিন বা জাহান্নামে তার ওই লোহাটা তার হাতে থাকবে, ইউজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, সে জাহান্নামে তার পেটের মধ্যে সে গুঁতো দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওমান কাতালা নাফসাহু বিসুম্মিন, অনুরূপভাবে যে কেউ বিষ খেয়ে নিজেকে হত্যা করবে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, তার বিষ তার হাতে থাকবে, ইয়াতাহাস্সাহু ফি নারি জাহান্নাম, সেটা খেতেই থাকবে, সেটাকে অনবরত সেটা চাটতে থাকবে, গিলতে থাকবে জাহান্নামের মধ্যে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, চিরস্থায়ীভাবে সে এই শাস্তিতে ভোগ করতে থাকবে জাহান্নামের মধ্যে। ওমান তারাদ্দা মিন জাবালিন, অনুরূপভাবে যে কেউ কোনো পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, অর্থাৎ উঁচু থেকে পড়ে আত্মহত্যা করবে, ফাকাতাল নাফসাহু, পড়ে সে নিজেকে হত্যা করেছে, ফাহু তারাদ্দা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, সেও জাহান্নামে এরকম উঁচু স্থান থেকে পড়ে হত্যার শাস্তি তার হতেই থাকবে, আত্মহত্যার শাস্তি হতেই থাকবে, স্থায়ীভাবে সেখানে এই অবস্থা চলতে থাকবে। এটা স্থায়ীভাবে অনেক দিন বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ যদি তওবা না করে থাকে, তওবা করার সুযোগ সে পায়নি, কারণ সে মরে গেছে, এই জন্য তার শাস্তি হবে। অনুরূপভাবে বুখারীতে এসেছে, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন্নার, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করে, নিঃশ্বাস বন্ধ করে নিজে আত্মহত্যা করবে, সে জাহান্নামে এই অবস্থায় শাস্তি হয়ে থাকবে তার। ওয়াল্লাযী ইয়াতানুহা ফিন্নার,
যে কেউ নিজেকে আঘাত করবে সেই ব্যক্তি জাহান্নামে নিজেকে আঘাত করতে থাকবে। এর অর্থ হচ্ছে যে এই জাতীয় লোকগুলো নিজের উপর যারা আত্মহত্যা চাপিয়ে নিচ্ছে সে শাস্তি হবে। এই আত্মহত্যার মধ্যে ওরাও পড়বে, যারা জেনে শুনে এমন কাজটি করবে যে কাজটি সে জানে যে মৃত্যুর কারণ, সে কাজটি করবে, সে আত্মহত্যার ভিতরে পড়বে। অনেকেই মানুষের সাথে দেখা যায় যে মানুষের সাথে সে পাল্লা ধরে যে এটা খেতে পারলে কি হবে, খাওয়ার জন্য পাল্লা ধরে এরপরে খেয়ে মরে যায় এবং সে জানে যে এটা খাওয়ার পর মারা যাবে, সেও কিন্তু আত্মহত্যা করলো। অনুরূপভাবে যারা এমন জিনিস খাচ্ছে যে জিনিস তার আত্মহত্যার কারণ হয়, যেমন এমন জিনিস খাচ্ছে, এমন সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, অথবা এমন মাদক জিনিস খাচ্ছে যা মৃত্যুর কারণ, অথবা এমন জিনিস খাচ্ছে যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং সে জানে সেও আত্মহত্যার কারণ হবে সেটাও, এবং যেটার কারণ হচ্ছে আখিরাতে শাস্তি হতে থাকবে। এই জাহান্নামে চিরস্থায়ী আমরা কেন বলছি না, যদিও এখানে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদান বলা হয়েছে, চিরস্থায়ীভাবে থাকবে বলা হয়েছে। এটা এই জন্য বলছি যদি ইমান থাকে কখনো কখনো সে জান্নাতে, আল্লাহর ইচ্ছা আছে জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাবে। যদি ইমান না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কারণ ইমান থাকা না থাকার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা জানি না কার ইমান আছে আর কার নেই, এটা আল্লাহ তাআলা জানেন। যেহেতু সে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে এই জন্য তাকে ইমান থাকার সম্ভাবনা বেশি। কিন্তু যদি কোনো ইয়াস এবং কানুত হয়, নিরাশ হয়ে পড়ে আল্লাহর কাছে, আল্লাহর উপর থেকে বিরাগ ভাজন হয়ে যদি কোনো ব্যক্তি কাজটি করে তো সে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, আর বের হতে পারবে না। কারণ জাহান্নাম তো শুধু কাফেরদের জন্য। ইমানদার জাহান্নামে গেলেও সেখান থেকে আল্লাহর ইচ্ছায় বেরিয়ে আসবে, সুপারিশে বেরিয়ে আসবে, আল্লাহ তাআলার ক্ষমার কারণে বেরিয়ে আসবে, অথবা তার আযাব শেষ হওয়ার কারণে বেরিয়ে আসবে। এদের জাহান্নামী হবে, যাই কয়লাম জাহান্নামীয়ুন, তাদেরকে জাহান্নামী বলা হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী তারা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রায় 16টি কারণ উল্লেখ করেছি, 16টা শ্রেণী উল্লেখ করেছি যারা জাহান্নামে যাবে। তবে জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাতে নস আসছে, ভাষ্য এসেছে যারা জাহান্নামে যাবে। তবে এই সমস্ত লোকগুলো কোনো কারণে জাহান্নামে যাওয়া থেকে মুক্ত হতে পারেন যদি তারা তওবা করে থাকেন, যদি তারা তওবা করার সুযোগ পেয়ে থাকেন। কোনো শ্রেণী এরা জাহান্নামে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে জাহান্নামে মুক্ত হবেন, অথবা আল্লাহ তাআলা যদি কারো দোয়ার কারণে তাদের ক্ষমা করে দেন, অথবা আল্লাহ তাআলা যদি তাদেরকে তার রহমতের কারণে তাদেরকে মুক্ত করে দেন, অথবা যদি সুপারিশের কারণে তারা জাহান্নামে যাওয়া থেকে মুক্তি পেয়ে যান, সেটা ভিন্ন কথা। কিন্তু তারা জাহান্নামে যাওয়ার পরে কোরআন এবং সুন্নায় নস এসেছে, সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এরা জাহান্নামের জন্য তৈরি হয়েছে জাহান্নামের জন্য। কিন্তু জাহান্নামে চিরস্থায়ী থাকবে এটা বলবো না, কারণ তাদের ঈমান আছে। ঈমান থাকলে কেউ চিরস্থায়ী জাহান্নামে যায় না। দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করতে চাই জাহান্নামে কারা যাবে এবং তাদের সংখ্যা কেমন হবে। জাহান্নামে যারা যাবে এবং যাদের সংখ্যা অনেক বেশি হবে বলে কোরআন এবং সুন্নাতে আমরা পাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলছেন, দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও, আপনার ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও, আপনার অনেক বেশি আশা থাকা সত্ত্বেও, আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তারা ঈমানদার নয়। অর্থাৎ বেশিরভাগ মানুষই কাফের আর বেশিরভাগ মানুষই জাহান্নামী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউ ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, ইবলিস ঈমানদারদের ছাড়া আর বনি আদমের অধিকাংশের কথা ইবলিসের কথাই সত্য পরিণত হইল। ইবলিস যে বলেছিল যে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, ইবলিস যে বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমার পথ অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নাম পূর্ণ করবো জিন এবং ইনসে তোমার অনুসারী দিয়ে। সেটাই সত্য হয়ে গেল যে অধিকাংশ মানুষই ঈমানদার, অল্প সামান্য ঈমানদার ছাড়া বেশিরভাগ মানুষই ইবলিসের কথাকে বিশ্বাস করে জাহান্নামে চলে যাচ্ছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন লা আমলানা জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, জাহান্নাম আমি পূর্ণ করব তোমার দ্বারা এবং তোমার অনুসারী যারা আছে এদের দিয়ে পরিপূর্ণভাবে সেটা পূর্ণ করবে। সুতরাং যে কেউ কুফরি করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এটা আমরা বুঝতে পারছি। আর কুফরির সংখ্যা অনেক বেশি। এই জন্য কখনো কখনো দেখা যায় যে যে সমস্ত নবীরা আগে চলে গেছেন তারা তাদের কওমকে দ্বীনের দিকে আহ্বান করেছেন, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকেই ঈমান এনেছে। কোনো নবীর সাথে একজন লোক থাকবে, কোনো নবীর সাথে 10-এর নিচে লোক থাকবে, কোনো নবীর থাকবে তার সাথে অল্প কিছু লোক থাকবে, কোনো নবী থাকবেন যাদের সাথে 1-2জন লোক থাকবে। এই জন্য কোনো হাদিসে এটাও আসছে যে কোনো নবী থাকবে তার সাথে কেউ থাকবে না। তাহলে বোঝা গেল যে নবীদের অনুসারীর চেয়ে নবীদের বিরুদ্ধকারীর সংখ্যাই বেশি। এই জন্য জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যা বেশি হবে জান্নাতীদের চেয়ে। এটাই হচ্ছে কোরআন ও হাদিসের ভাষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উরিদাত আলাইয়াল উমাম
আমার উপর সমস্ত উম্মতকে পেশ করা হয়েছে, দেখানো হয়েছে আগেকার যারা চলে গেছে তাদেরকে। ফারাআইতুন নবী ওয়া মাআহুর রাহাতু, আমি দেখেছি একজন নবী তার সাথে একদল লোক রয়েছে। ওয়ান নবী মাআহুর রাজুল ওয়া রাজুলান, এমন কিছু নবী দেখেছি যাদের সাথে একজন লোক দুজন লোক আছে। ওয়ান নবী লা ওয়ালাইসা মাআহু আহাদ, আরও এমন নবীও দেখেছি যার সাথে কোনো লোক নেই, অর্থাৎ কেউ তার অনুসরণ করেনি। তাহলে বিপরীত পক্ষটা শুদ্ধ, সেটা হচ্ছে যে নবীদের অনুসরণ করেনি তারা জাহান্নামে যাচ্ছে। তাহলে জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যাই বেশি হবে জান্নাতে দিচ্ছে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আপনাদেরকে দিনের উপর রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।